এমন দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায়? পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কারণ আমার এই ভিডিওগুলো আপনারাই দেখেন। বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী। আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না, এদেরকে উগ্রপন্থী বলবো। যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে। আর এই ন্যাক্কারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন, এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্ত এরিয়ায়। তবে ভারতের পুলিশ এবং বিএসএফ তারা কিন্তু সেখানে শক্ত ভূমিকা রাখছে। কিন্তু বিষয়টা আপনি কতটুকু ঔদ্ধত্যপূর্ণ একবার কি ভাবতে পারেন? যে মন চাইলো সীমান্ত অতিক্রম করে তোরা বাংলাদেশে ঢুকে যাবি, সালা ছুটিয়ে কিন্তু লাল করে দেব আমরা। সরকারের এগুলা নিয়ে ম্যামে ম্যামে আকার জিনিসগুলো থেকে বের হয়ে আসা এবার অরিজিনালি আমাদের সেখান থেকে শক্ত অবস্থান নিতে হবে। ভারতীয় জাতীয় পতাকা পাশাপাশি ইস্কনের পতাকা এই নিয়ে হাজার হাজার উগ্রপন্থীরা তারা একটা লং মার্চ ঘোষণা করেছে। এটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। আর এই জন্য তারা বেছে নিয়েছে সিলেটের এই সীমান্তকে। সেখানে ভারতের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিশ্রম করেছে, আমরা ধন্যবাদ দিই। বিএসএফও অস্থায়ী একটা ব্যারিকেড তৈরি করে সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করেছে। এমনকি এই মুহূর্তে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি। কিন্তু যদি প্রবেশ করে তাহলে একবার ভাবেন বিষয়টা কি হবে। গায়ের জোর দেখাইয়া বাংলাদেশে এই যে অনুপ্রবেশের চেষ্টা, এখন যেই সকল বাংলাদেশের অনেক মানুষ যারা এগুলোকে উস্কাইছেন, আপনাদের এবার কাজ হচ্ছে সীমান্তে গিয়া গাট্টি বুসকা লইয়া বইয়া যান। কারণ এখন যদি বিজিবি এটাতে ইনক্লুড হয় তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে ভাবতে পারছেন? এই ঘটনাটার জন্য দেশ মানে দুইটা দেশ দায়ী। বিশেষ করে অনলাইন কিছু ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এক কাজ করেন, বিদেশ থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আপনারাও সে বর্ডারে চলে যান। কারণ আপনারা তো মানে শরীরের রক্ত অনেক গরম, এগুলা দেখার জন্য আপনারা এগুলা করছেন। বিদেশ বৈশা বৈশা এরকম অনেক উস্কানি কিন্তু তৈরি হয়েছে, যেটা আজকে সেই সীমানা মানে সুতাকান্দি হোক, যে এলাকাগুলো হোক, এইখান দিয়ে যদি প্রবেশ করে ফেলে আপনি অনলাইনে ভিডিও বানাইতে পারবেন, বার্তা দিয়া মানুষকে ওইখানে মরার জন্য পাঠাইতে পারবেন, কিন্তু সলিউশন আপনার হাতে নাই, ওই হ্যাডনটা কিন্তু না। আমার আজকে প্রচণ্ড গোসাই হচ্ছে। আর বিশেষ করে ভারতের এই উগ্রপন্থীদেরকে ভারত সরকারের উচিত সীমান্তেদেরকে লটকানো দরকার এমন অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিজের জন্য। কি একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়ে গেছে রে ভাই। বিষয়টা কি খেলা খেলা শুরু হয়ে গেছে? তো যান, যারা মনে করছেন যে ভারতের সাথে যুদ্ধ করে জয়লাভ করে ফেলবেন, এই মানুষগুলারে যারা বাংলাদেশে এরকম উস্কানি দিচ্ছেন, এদের সবাইকে ধইরা সীমান্তে পাঠাই দেন। তোমরা খেলো আর আমরা অনলাইন থেকে দেখি। মানে বিষয়গুলো কিন্তু এখন আউট অফ কন্ট্রোলে যাচ্ছে। 2-4টা লাশ পড়ে যাবে আমি দেখতেছি। কারণ ভারতীয়রা যদি ঢুকে, এরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবে? পারবে না। বাঙালি পিটাই এদেরকে কিন্তু ওই পার পাঠাই দিবে। এরপরে কি হবে রিয়েকশনটা আপনি চিন্তা করছেন? পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? ভারত অলওয়েজ এরকম অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস করে, মনে করে যে বাংলাদেশ তাদের বাপের দিনের জায়গা, তাদের বাপের দিনের দেশ। আর এগুলো নিয়ে এদের দেশের তাদের উগ্রপন্থী অ্যাক্টিভিটিস নিয়ে আজকে বিশ্বকে দেখা উচিত যারা কি করে, বাংলাদেশে কোথায় হিন্দুদের সাথে কি ঘটছে। আর এই চিন্ময় কৃষ্ণা সহ যারাই আছে, যারা বাংলাদেশেরটা খাইয়া পইরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, এদেরকে আজীবনের জন্য কারাগারে পাঠাই দিতে হবে, যাবজ্জীবন দিতে হবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছে আজকে এটা যেটা হয়েছে। আজকে তাদের দেশের বিএসএফ যদি না রুখতো তাদেরকে, তাদের পুলিশ যদি না রুখতো, এতক্ষণে দুই সীমান্তে ধরেন 200-100 মানুষের লাশ পড়ে যেত। এগুলোর দায়ভার কে নিবে যারা এসব জিনিসকে উস্কাচ্ছেন? একটা নোংরা খেলা শুরু করে দিছেন, কোনো প্ল্যান বি নাই, কিচ্ছু নাই, ঠাস করে একটা আগুন লাগাই দিছেন। আপনি দেখেন এটার জের কই পর্যন্ত যায়। তবে আমাদের মনে হয় সরকারের ইমার্জেন্সি, ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসছেন, আপনি অনেক কিছু করবেন, সংস্কার আপাতত বাদ রাখেন, রাইখা এই বিজিবিকে নির্দেশ দেন সীমান্ত সিলগালা করতে। ভারত সরকারের প্রতি আপনি বার্তা পাঠান শক্তভাবে, এগুলো হ্যান্ডেল করতে হবে। আওয়ামী লীগ ভারতের তেল মাইরা চলতে চলতে বিজিবির সীমান্তে ঘুম পাড়াই ফেলছিল। তো এখন তো সবাই জাগছি, তখন আমরা দেখতে চাই যে সরকার কি ভূমিকা নেয়। পাশাপাশি এগুলা মানুষের জীবন ঝরে যাবে। ভালো থাকুন।